যাই যাই, টুনি নিশ্চয়ই ঘুমাচ্ছে। টুনি নতুন ছানাটা নিয়ে আসি। এই বলে রাক্ষস টুনির বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে টুনি ঘুম থেকে উঠে অনেক বিলাপ করতে থাকে। আমার বাচ্চাটাকে নিয়ে গেল রাক্ষস, আমার বাচ্চাটাকে নিয়ে গেল রাক্ষস। টুনি কাঁদতে কাঁদতে প্রায় 3 দিন যাবৎ কিচ্ছু খায়নি। এমন সময় টুনির সামনে এক অদ্ভুত ফল দেখতে পেল। টুনি সেই ফলটিকে খাওয়ার সাথে সাথে টুনি বিরাট আকৃতির টুনি পাখি হয়ে গেল। তারপরে দানব টুনি চলে যায় রাক্ষসের বাড়িতে এবং রাক্ষসের ছানাকে দানব টুনি কপ করে গিলে ফেলে এবং নিজের প্রতিশোধ নেয়। টুনি আর টুনির ছানা বসে গল্প করছিল। এমন সময় সেখানে চলে আসে এক ভয়ঙ্কর ডাইনোসর এবং সেই ভয়ঙ্কর ডাইনোসর টুনির ছানাকে নিয়ে কপ করে খেয়ে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। টুনিও ডাইনোসরের পিছন পিছন যেতে থাকে সেই ডাইনোসরটিকে ধরার জন্য, কিন্তু টুনি একটা গাছের ডালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই টুনির মৃত্যু হয়ে যায়। তারপরে টুনির লাশ থেকে এক ভয়ঙ্কর দানব টুনির আত্মা বেরিয়ে আসে এবং সেই দানব টুনির আত্মা বেরিয়ে এসে ডাইনোসরের মাথা ফাটিয়ে দেয় এবং ডাইনোসরকেও সেখানে মেরে ফেলে। টুনি আর টুনটুন একদিন আইসক্রিম খাচ্ছিল। এমন সময় সেখানে চলে আসে এক দুষ্টু শিয়াল এবং সে টুনটুনকে খেয়ে ফেলে। আমার জানা টুনটুন, আমার জানা টুনটুনকে খেয়ে ফেললো শিয়াল, বজ্জাত শিয়াল, পাজি শিয়াল। এবং শিয়াল সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। তারপরে টুনটুন আত্মা হয়ে ফিরে এলো এবং টুনটুন টুনিকে বলল, মা তুমি কান্না করো না, এই যে আমি একটা আইসক্রিম বাড়ি বানিয়ে দিচ্ছি। এই আইসক্রিম বাড়ির ভিতরেই আমি সব সময় থাকবো। তোমার যখনই আমার কথা মনে হবে তুমি আইসক্রিম বাড়িতে এসে আমার সাথে দেখা করে যেতে পারবে মা। একদিন টোনা আর টুনি ঘুরতে বেরিয়েছে। তারা আজ অনেক ঘুরবে, অনেক খাবে। টোনা টুনিকে আইসক্রিম কিনে দেয়। ঠিক সেই সময় সেখানে আসে এক দৈত্য এবং সেই দৈত্যটা এসে টোনাকে খেয়ে ফেলে। অনেক কান্নাকাটি করে। দৈত্য সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এরপরে টুনির কি হলো জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তাড়াতাড়ি বলো 10 আর 10 কত হয়। টোনা ফিরে এসো টোনা, আমি একা একা থাকতে পারবো না টোনা। এমন সময় টোনার আত্মা সেখানে চলে আসে। টুনি তুমি ভয় পেও না টুনি, সবাইকে বলো ভিডিওটিতে একটা লাইক করে দিতে। আমি তাড়াতাড়ি তোমার জন্য একটা আইসক্রিম বাড়ি বানিয়ে দিচ্ছি, সেখানে আমরা দুজন একসাথেই থাকবো। ও খোদা রে, বাইরে এত গরম কেন রে বাবা? বাইরে আর চলাচল করা যাইতেছে না। এখন আমার এই তো এসি, এই এসির ভিতরে ঢুইকা বসে থাকবো। এসির ভিতরে তো অনেক ঠান্ডা। আরাম, এসির ভিতরে আসলেই অনেক আরাম দেখতাছি, আমি শান্তি পাইতাছি। ওদিকে টুনি আর টুনির ছোট্ট ছানা টিঙ্কু গরমে অনেক বেশি অতিষ্ঠ। মা আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছে মা, মানে ঠান্ডা। আমি বুঝতে পেরেছি তোমার অনেক বেশি গরম লাগছে, চিন্তা করো না, আমি এখনই একটা এসি কিনে নিয়ে আসবো। এই বলে টুনি এসি কিনতে বাইরে চলে যায় এবং রাস্তায় পড়ে থাকা এসিটি দেখে টুনি বাড়ি নিয়ে আসে। বন্ধু, এসির নিচে টুনি এবং টিঙ্কু শান্তি করে ঘুমোতে থাকে। রাত যখন গভীর, এসির ভেতর থেকে দুষ্টু ভূতটা বেরিয়ে এসে টিঙ্কুকে কপ করে ধরে খেয়ে ফেলে। টিঙ্কু কই গেলি বাছা টিঙ্কু? টুনটুনি কি পারবে তার ছানা টিঙ্কুকে খুঁজে বের করতে? জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং 2 আর 1 কত হয় কমেন্ট করে জানিয়ে দাও। তারপরে টুনি অনেক কান্নাকাটি করতে থাকে। আমার টিঙ্কু জানা কোথায় গেল? আমার টিঙ্কু জানা তুই কই গেলি বাছা? একটা কল দিই শাকচুন্নিকে, যদি শাকচুন্নি আমার বাচ্চাকে নিয়ে গিয়ে থাকে।
তারপর টুনটুনি শাকচুন্নিকে কল করে, কিন্তু শাকচুন্নি তো কিছুই জানে না। এমন সময় সেই এসির ভিতর থেকে ভূতটি বেরিয়ে আসে এবং টুনটুনিকে বলে, টুনটুনি, তোর ছানাকে আমি খেয়ে ফেলেছি। তোর ছানাকে আমি ফিরিয়ে দিতে পারি, একটাই শর্ত। তুই সবাইকে বল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং 5 আর 5-এ কত হয় কমেন্ট বক্সে লিখতে। লাইক দিতে যেন ভোলে না কেউ। বন্ধুরা সাহায্য করো, আমার ছানাকে ফিরে পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং 5 আর 5-এ কত হয় কমেন্টে লিখে জানাও। বাহ বাহ, সবাই তো দেখি সাবস্ক্রাইব করছে। ঠিক আছে, এই নে তোর ছানা।